নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি, যে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যে মানুষের সামনে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তারপরও এর পাশাপাশি ভ্যাট দিয়ে আরো দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রতিযোগিতা তারা নেমে গেছে। এই সরকার যদি গণতান্ত্রিক সরকার হতো, মানুষের চাহিদা পূর্ণ করার সরকার হতো, তাহলে ভ্যাট এভাবে চাপিয়ে দিয়ে জনগণের উপর আজকে এই দাবি শেষ করতো না। এছাড়াও রাজনৈতিকভাবে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমাদেরকে সামনে নির্বাচন দিকে এগিয়ে যেতে হবে। আজকে বন্ধুরা জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়ে দেশকে একটি পরিপথী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আমরা মনে করি এই দেশ ৭১ যেমন স্বাধীনতার যুদ্ধে এদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, ৯০-এর আন্দোলনে যেমন আন্দোলন করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তেমনি ২৪-এর চেতনায় বিশ্বাসী হয়ে এদেশকে রক্ষা করার জন্য আজকে ছাত্র, যুবক, জনতা, রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের জনগণ পুনরধিকার প্রয়োগ করুক এবং তাদের নির্বাচিত সরকার ক্ষমতা বসান। আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলছে যে জনগণের ভোট জনগণ দিবে, নেতা নির্বাচন জনগণ করবে, যাকে ইচ্ছা তাকে তারা সংসদে পাঠাবে। প্রিয় ভাইয়েরা, আমরা সরকারকে বলবো যে আপনি এসে রোডম্যাপ ঘোষণা করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করে দিন এবং দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জিন্দাবাদ।